হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি দীঘা ঘুরতে। দীঘা এসে আমরা মেরিন পার্ক হোটেলে আসি। রুমের লাগেজ রেখে আমরা সন্ধেবেলায় দীঘা সি বিচ দেখতে চলে এসেছি। আদি যখন প্রথমবার দীঘা এসেছিল তখন ওর বয়স ছিল মাত্র 8 মাস, তাই ও তখন কিছু বুঝতেই পারেনি। এবারে এসে ও সমুদ্রটাকে একটু ফিল করছে আর সমুদ্রের জলে ও খেলা করছে। ওকে খেলা করতে দেখে আমরাও খুব খুশি। সন্ধ্যার সাথে সাথে সমুদ্রের জল বাড়ায় আমরা সমুদ্র থেকে উঠে পড়লাম। উঠে এখানকারই লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করলাম। চারিদিকে অনেক দোকান বসেছে, টুকটাক কেনাকাটিও করলাম। এখান থেকে গিয়ে সন্ধ্যায় মিত্র ক্যাফেতে আমরা একটু স্ন্যাক্স খেলাম। এখানকার ফেমাস ডায়মন্ড কবিরাজ আর ফিশ ফ্রাই অর্ডার দিয়ে খেলাম আমরা সবাই। স্ন্যাক্স খেয়ে মিত্র ক্যাফে থেকে বেরিয়ে আমরা হোটেলে এলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমাদের গল্পের আসর খুব জমেছে, তার সাথে আমরা ডিনারটাও সেরে ফেললাম। জার্নি করে আসায় সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছি, তাই এবার শুয়ে পড়বো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালে রোদ্দুরটা খুব ঝলমল করছে। সকালেই আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট করে রেডি হয়ে সবাই মিলে আমরা দীঘার জগন্নাথ ধাম দেখতে চলে এলাম। মন্দিরটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে, তবে এখনও কাজ চলছে। মন্দির দর্শন করে আমরা সবাই হোটেলে ফিরলাম। হোটেলে এসে সুইমিং পুলে নেমে পড়েছি, আর সুইমিং পুলে নেমে আদির খুশির তো ঠিকানাই নেই। সুইমিং পুল থেকে উঠে খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা সবাই একসাথে বসে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চটা কমপ্লিট করে বিকেলবেলা আমরা সবাই একটু সি বিচে এলাম, কারণ এবার বাড়ি চলে যেতে হবে। দুটো দিন কি তাড়াতাড়ি কেটে গেল। আদিও একটু সি বিচটা এনজয় করে নিচ্ছে। আমরাও এখান থেকে এবার বেরিয়ে পড়ব। গাড়িতে উঠে আদি দিদির সাথে দুষ্টুমি করছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা এভরিওয়ান।